বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান, কম্পিউটার প্রোগ্রামিং কিংবা উড়োজাহাজের কথা বললে চোখের সামনে ভেসে ওঠে পশ্চিমা বিশ্বের নাম। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় আজকের উন্নত পৃথিবীর অনেক বৈপ্লবিক আবিষ্কারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল শত শত বছর আগে, ইসলামের স্বর্ণযুগে ৮ম শতাব্দী থেকে ১৪০০ শতাব্দীতে। মুসলিম বিজ্ঞানীদের সেই যুগান্তকারী আবিষ্কারগুলোর অনেক কিছুই আজ বিশ্ব ইতিহাস থেকে এক প্রকার আড়ালে বা হারিয়ে গেছে। আজকের ক্যামেরা প্রযুক্তির ভিত্তি ক্যামেরা আবিষ্কার করেন মুসলিম বিজ্ঞানী ইবনে আল হাইথাম। তিনি প্রথম প্রমাণ করেন চোখ থেকে নয় বরং বস্তু থেকে প্রতিফলিত আলো চোখে এসে দৃষ্টি সৃষ্টি করে। তার কিতাব আল মানাজির আধুনিক আলোকবিজ্ঞানের ভিত্তি স্থাপন করে। কম্পিউটার বা তথ্য প্রযুক্তির মেরুদণ্ড হল অ্যালগোরিদম বা গণিতের অ্যালজেব্রা। এই দুটি শব্দ ও ধারণার জনক মুসলিম গণিতবিদ আল খাওয়ারাজমি। তিনি বিখ্যাত গ্রন্থ আল জাবর ওয়াল মুকাবিলা থেকে মূলত আধুনিক বীজগণিতের উৎপত্তি করেন। আকাশ জয়ের কৃতিত্ব রাইট ভ্রাতৃদ্বয়ের দেওয়া হলেও তার প্রায় ১০০০ বছর আগে ৯ম শতাব্দীর স্পেনে কর্ডোবায় প্রথম আকাশে ওড়ার সফল চেষ্টা করেন আব্বাস ইবনে ফিরনাস। ডানা শরীরে বেঁধে তিনি বেশ কিছুক্ষণ আকাশে নিয়ন্ত্রিতভাবে ভেসে থেকে মানব ইতিহাসের প্রথম উড্ডয়নের প্রচেষ্টার রেকর্ড করেন। আধুনিক শল্য চিকিৎসার জনক আল জাহরাউন নিজে থেকে গলে যাওয়া স্যালাইনের সুতা এবং স্কালপেল, সার্জিক্যাল করাত সহ প্রায় ২০০টি অস্ত্রোপচার যন্ত্রের নকশা প্রবর্তন করেন। অন্যদিকে ইবনে সিনার আল কান্তু ফিত্তিব শত শত বছর ধরে ইউরোপের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান পাঠ্য বই হিসেবে ব্যবহৃত হয়েছে। আজকের মোটর গাড়ির ইঞ্জিনের মূল ভিত্তি স্ক্যাটশ্যাফট বা বৃহত্তকার গতির সোজা গতিতে রূপান্তর করে আবিষ্কার করেছিলেন ইসমাইল আল জাজারি। তাকে রোবোটিকের জনক বলা হয় কারণ তিনি বিশ্বের প্রথম যান্ত্রিকভাবে প্রোগ্রামারযোগ্য পুতুল বা রোবট এবং পানিচালিত স্বয়ংক্রিয় ঘড়ি তৈরি করেছিলেন। আধুনিক স্যাটেলাইট বা যন্ত্রপাতি ছাড়াই কেবল ত্রিকোণমিতি ব্যবহার করে পৃথিবীর নিখুঁত পরিধি মেপেছিলেন বিজ্ঞানী আল বিরুনি, যা আধুনিক হিসাবের চেয়ে মাত্র ১৬ কিলোমিটার কম ছিল। এছাড়া বিজ্ঞানী আল ইদ্রিসি ১২শ শতাব্দীতে বিশ্বের প্রথম সঠিক ও বিস্তারিত মানচিত্র অঙ্কন করেন, যা মধ্যযুগে নাবিকদের পথ দেখাত। ইউরোপীয় রেনেসাঁর সময় মুসলিম বিজ্ঞানীদের বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ ল্যাটিনে অনুবাদ করা হয়, ফলে সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রকৃত পরিচয় ও অবদান অনেকটাই আড়ালে চলে যায়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।